বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে বিশালগড় মহকুমার বাইদ্যাদিঘি স্থিত নিউ জীবনানন্দ শিশু নিকেতন এবং ২ নং চন্দ্রনগর ইসলামিয়া জুনিয়র মাদ্রাসার যৌথ উদ্যোগে শিশু নিকেতনের মাঠে অত্যন্ত অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবসটি পালিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক মহরুম আলী। তামাকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান করেন মহরুম আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক বলেন, বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতি বছর ৩১শে মে বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে। ২৪ ঘন্টা সময়সীমা ধরে তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করার উদ্দেশ্য দিবসটি পালিত হয়। এছাড়াও দিবসটির উদ্দেশ্য তামাক ব্যবহারের ব্যাপক প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করানো, যা বর্তমানে প্রতি বছর বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হিসেবে বিবেচিত হয়ে থাকে বলে মত ব্যক্ত করেন তিনি। মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ১৯৮৭ সালে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। ছোট ছোট কচিকাঁচা যারা আছে বর্তমান রঙিন যে বিশ্ব, এই বিশ্বে তারা তাদের চলার পথে সুন্দর জিনিসগুলি নেওয়ার পাশাপাশি তারা নানানভাবে সামাজিক দূষণে, যেটা একটু আগে আলোচনা করেছেন প্রতিষ্ঠা সম্মানিত IS, যে বর্তমান সমাজের ছেলেমেয়েরাও ড্রাগ এডিকশনে এডিক্টেড হয়ে পড়ছে। এই সমাজকে রক্ষা করতে গেলে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমরা সামগ্রিকভাবে সবাই মিলিত হয়ে চেষ্টা করব সমাজের এই যে ব্যাধি, সেটা থেকে নিজেদেরকে এবং সমাজের সবাইকে আমরা রক্ষা করব। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। প্রয়োজনে দিবসটি সরকার, জনস্বাস্থ্য সংগঠন, ধূমপায়ী উৎপাদনকারী এবং তামাক শিল্পের কাছ থেকে উদ্যম এবং প্রতিরোধ উভয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে। তামাকমুক্ত দিবস উপলক্ষে নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের প্রতি অনুরোধ করেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম। উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ভারত গড়ে তুলব। এখানে লেখা আছে পরিষ্কার রাখবো, নতুন ভারত গড়ব। আজকে আমি জগাইবাড়িতে গিয়েছিলাম। আমি যখন ওয়াক্ফ কমিটির চেয়ারম্যান ছিলাম, কথার পরিমিতিতে কথা চলে আসছে, তখন ওইখানে মহল্লাবাসী, মসজিদ কমিটির জাকির ভাইয়েরা আমাকে বলছে এটার জন্য মসজিদের একটা ওষুধখানার জন্য কিছু অর্থ বরাদ্দ করার জন্য আমি সাথে ১ লক্ষ টাকা বরাদ্দ করেছি। আজকে গিয়েছিলাম, সেখানে দুর্গাবারে নামাজ পড়েছি। আমি নিজেকে অনেক দিন পেয়েছি, ওরা সুন্দর একটা ওষুধখানা নির্মাণ করেছি। এটাই তো সামাজিক কাজ। কেন আমরা অন্যায়কে প্রশ্রয় দেবো? কেন আমরা নেশায় আসক্ত হবো? তাই বেশি কথা বলবো না, অনেকের জন্য প্রোগ্রাম চলছে। যারা অতিথিবৃন্দ সবাইকে অনুষ্ঠানে শিশু নিকেতন ও মাদ্রাসার ছাত্ররা বসে আঁকো প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি ও বিভিন্ন ধরনের নৃত্যে অংশ নেয়। তাদেরকে পুরস্কৃত করেন অতিথিরা। আলোচনা করেন বিশালগড় বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা, বাইদ্যাদিঘি HS স্কুলের সরকারি প্রধান শিক্ষিকা উত্তরা চাকমা, ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য মাওলানা জাকির হুসাইন আল জলিলি, প্রধান রত্না শুক্লা দাস, শিক্ষক অতুল কুমার সিনহা, নিউ জীবনানন্দ শিশু নিকেতনের সম্পাদক শ্রীধাম চন্দ্র ভৌমিক, মাদ্রাসা SMC কমিটির সম্পাদক আবু কাউসার। সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হাজি আলমগীর শাহ, নিউ জীবনানন্দ শিশু নিকেতনের প্রধান শিক্ষক আক্তার হোসেন। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো।